জীবনের কিছু কিছু সময় অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাদের অনেক কিছু করতে হয়। আমরাও ক্লান্ত হই, আমাদেরও মনে চায় যে একটু আরাম করি। আসলে আমাদের মেয়েদের জীবনটা বড় অদ্ভুত, তাই না? আমাদেরও ইচ্ছে করে যেন কেউ আমাদেরকে করে খাওয়াক, আমরা বসে বসে খাই। কিন্তু জানেন কি, নিজের সংসারটা নিজের কাছে, আপনি যেভাবে চালাবেন সেভাবেই চলবে। তবে নিজের মতো করে নিজের সংসারটাকে চালানোর যে শান্তি, যে তৃপ্তি, সেটা আর কোথাও নেই। অন্যের অধীনে থেকে তাদের ইচ্ছের বাইরে যদি আপনি কিছু করতে চান, তাহলে যেমনটা কষ্টও পাবেন, যেমনটা কথা শুনতে হবে, তেমনি আপনার ইচ্ছাও পূরণ হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের জীবনে মোটামুটি সবারই অতীত থাকে। কেউ আমরা এই প্ল্যাটফর্মে প্রকাশ করি, কেউ বা করি না, কিন্তু ভিতরে কিছু না কিছু থেকে যায়। আসলে আমরা মানুষ সবাই একরকম না, যে যার মতো করে উপস্থাপন করতে পছন্দ করি। কেউ বা এই প্ল্যাটফর্মে এসে মনের ভাবগুলো সুন্দরভাবে প্রকাশ করি, কিন্তু অনেকে আছি আমরা সেটা করতে পারি না। আমাদের ভিতরেও অনেক কিছু থাকে, কষ্ট সবারই আছে, কিন্তু সবাই আমরা সেটা দেখাই না। যুদ্ধ করে সবাইকেই এগোতে হয়, আর এগিয়ে যাচ্ছি। কেউ পাশে থাকুক না থাকুক, জীবনের সবচেয়ে বড় মানুষটি সেটা হচ্ছে বড় সাপোর্ট। আর আমি আমার সাপোর্ট সব সময় পেয়েছি। আমার হাজব্যান্ডকে আমি আমার সব কাজে পেয়েছি, সর্বক্ষেত্রে পেয়েছি। সংসার জীবনটা খুবই কষ্ট, আর এই কষ্টের জীবনে যদি একজন সঙ্গী সাপোর্ট পাওয়া যায়, তাহলে সেখানে কিন্তু দুঃখ কষ্ট আর কিছুই থাকে না। যেভাবেই হোক আমরা পার করে নিতে পারি। আমার জীবনেও যে কষ্ট নেই বা কষ্ট ছিল না, আমি হুট করে এত দূর চলে আসছি, আসলে তা নয়। এর পিছনে অনেক অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইস আছে, যেগুলো আমি আপনাদের সাথে কখনোই কিছু শেয়ার করিনি। তবে ইচ্ছে আছে, করব। জানি না কিভাবে উপস্থাপন করব, কিন্তু করব। আর আজকে আমার হাজবেন্ড একদম পাতলা করে ডাল খেতে চাইছে, যেহেতু সারাটা দিন কষ্ট করে সে আমাদের জন্য অনেক কিছু, আমার বাচ্চার জন্য, তার জন্য তো এতটুকু করতেই পারি। পাতলা ডাল, আলু ভর্তা, এইটা করার জন্য আমি সব কিছু প্রস্তুত করে নিয়েছি।